আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালেই আমি একটা ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যে চট্টগ্রাম রয়্যালস তাদের চতুর্থ বিদেশি হিসেবে তারা সাউথ আফ্রিকান অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্টকে দলে ভিড়িয়েছে। এখন নতুন আপডেট আসলো যে তারা তাদের পঞ্চম বিদেশি এবং চতুর্থ ডিরেকশনিং বিদেশি হিসেবে পাকিস্তানি ৩০ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার কামরান গুলামকে তারা দলে ভিড়িয়েছে। কামরান গুলাম ডানহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতি স্পিনার। এই ক্রিকেটার ২০২৩ সালে তার পাকিস্তান জাতীয় দলের অভিষেক হয়েছে এবং সবশেষ ২০২৫-এর ফেব্রুয়ারিতে সে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এই ২ বছরে তার কেরিয়ারে সে ৬টা টেস্ট এবং ১১টা ওডিআই ইন্টারন্যাশনাল খেলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার এখনও অভিষেক ঘটেনি। তবে ডোমেস্টিক ক্রিকেটে তার এখন পর্যন্ত ৭২টা ফার্স্ট ক্লাস, ১০৮টা লিস্টে ওয়ানডে এবং ৮৬টা লিস্টে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ৮৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেও তার পারফরমেন্স অনেকটাই ভালো। ৮৬ ম্যাচ খেলে ৭৪ ইনিংসে ব্যাট করে ১৮৩৪ রান করেছে, ৩০ অ্যাভারেজ এবং ১২৯ স্ট্রাইক রেটে। এছাড়া এক সেঞ্চুরির সাথে তার ১১টা 50 আছে। বল হাতেও ভালোই বল করে সে, ৪৩ ইনিংসে বল করে ৩৫টা উইকেট শিকার করেছে মাত্র ৭.৩৯ ইকোনমি রেটে। এখানে স্টেট দেখি বোঝা যাচ্ছে যে সে মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার। বোলিংটা তার ফার্স্ট প্রায়োরিটি না, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্যাটিংটা। ব্যাটিং অর্ডারে মূলত ৩, ৪, ৫ এই ধরনের পজিশনই সে নেমে থাকে। ওভারঅল তার টি-টোয়েন্টি ৮৬ ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ৪৩ ইনিংসে ৩৫ উইকেট থাকলেও পিএসএল ক্যারিয়ারে তার নিয়মিত বল করার অভিজ্ঞতা নেই। ৮৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেললেও পিএসএলে সে এখন পর্যন্ত ২৯টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। বাকি ম্যাচগুলো সে খেলেছে পাকিস্তানের ডোমেস্টিক টি-টোয়েন্টি বিভিন্ন টুর্নামেন্টে। ২০১৬ সালে তার পাকিস্তান সুপার লিগ পিএসএল এ তার ডেবিউ হয় এবং সবশেষ ২০২৫ সাল পর্যন্ত সে এখন পর্যন্ত ৫টি আসরে মোট ৩টি ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ২৯টি ম্যাচ খেলেছে, যেখানে সে বল হাতে মাত্র ৬ ইনিংসে বল করেছে, যেখানে একটা উইকেট শিকার করেছে। তার মানে বুঝতে হবে যে পিএসএল এ সে নিয়মিত বোলার না, তাকে ব্যাটিং অলরাউন্ডার বা ব্যাটসম্যান বলতেই হবে। এখন যদি সবশেষ পিএসএল এর পারফরমেন্স বলি, এবছর ২০২৫ সালে সে মুলতান সুলতানসের হয়ে মোট ৮টি ম্যাচ খেলেছে, যেখানে ৮ ম্যাচ খেলে ৩টাতে নট আউট থেকে ১৫৯ রান করেছে, ৩১ অ্যাভারেজ এবং ১৪৮ স্ট্রাইক রেটে একটা 50 দেখা সে পেয়েছে। এবছরের তার পিএসএল এর পারফরমেন্সটা ভালো। বোলিং এবছর পিএসএল এ সে করেনি একদমই। তবে তার ব্যাটিংটা কিন্তু ভালো। ৩১ অ্যাভারেজের সাথে তার ১৪৮ স্ট্রাইক রেট একটা 50 দেখাও সে পেয়েছে। ৩টাতে নট আউট ছিল। তাই বলা যায় যে মোটামুটি এখন মন্দের ভালো হিসেবে কিন্তু কামরান গুলাম আসন্ন বিপিএল এ চট্টগ্রাম রয়্যালসের মিডল অর্ডারে একটা ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এর আগে ক্যামেরন ডেলপোর্টকে দলে ভিড়েছে, সেটা নিয়েও আমার একটা দ্বিমত ছিল। তারপরেও যেহেতু দলে নিয়ে ফেলেছে, এখনো কথা হচ্ছে যে তাদের মিডল অর্ডারে আমি আমার গতকাল রাতে একটা ভিডিও দিয়েছিলাম চট্টগ্রাম রয়্যালসের অসম্পূর্ণ স্কোয়াড নিয়ে। সেখানে জানিয়েছিলাম যে তাদের মিডল অর্ডারে জেনুইন ২টা ব্যাটসম্যান দরকার বিদেশি, এবং ২টা হয়ে গিয়েছে। তারা ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলামকে দলে ভিড়েছে। এই দুইজন ক্রিকেটারকে তারা কিন্তু ওই ৩-৪ পজিশনে নামাতে পারবে অথবা ৪-৫ পজিশনে নামাতে পারবে, কারণ তাদের মিডল অর্ডারে জেনুইন কোনো ব্যাটসম্যানই একদমই নেই। লোকালদের মধ্যে শুধুমাত্র রয়েছে জাহিদুজ্জামান খান এবং আরেকজন হচ্ছে সালমান হোসেন ইমন। এই দুইজনের একজনও একাদশে থাকার মতো, ফার্স্ট একাদশে থাকার মতো ক্রিকেটার না। সেই হিসেবে তাদের ২টা জেনুইন বিদেশি ব্যাটসম্যান দরকার, সেটা আমি আমার ওই স্কোয়াড ভিডিওতে জানিয়েছিলাম। এখন ডেলপোর্ট এবং কামরান গুলামকে দিলে মোটামুটি চালানো যাবে মিডল অর্ডার পজিশনটা। এর পাশাপাশি যদি আরও তারা কিছু ভালো মানের বিদেশি কিনে, তাহলে সেক্ষেত্রে সেটা ভালো হয়। তো এই ছিল সবশেষ আপডেট। চট্টগ্রাম রয়্যালস তাদের পঞ্চম বিদেশি এবং চতুর্থ ডিরেকশনিং বিদেশি হিসেবে তারা পাকিস্তানি ৩০ বছর বয়সী এই ব্যাটিং স্পিন বোলিং অলরাউন্ডার কামরান গুলামকে দলে ভিড়িয়েছে। আল্লাহ হাফেজ।